ইজি অ্যান্ড টেস্টিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সর্ষে পাবদা, যার টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর হাতে 5 থেকে 7 মিনিট থাকলে খুব সহজেই কিন্তু এই সর্ষে পাবদা বানিয়ে নেওয়া যায়। প্রথমেই 5টা পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে হলুদটা ভালো করে মাছের গায়ে মাখানো যায়। এবার ভালো করে মাছগুলো মাখিয়ে রেখে দিচ্ছি। একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর দিচ্ছি 5-6টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মাছগুলো ভাজার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি আর তেলটা কড়ার চারিদিকে এভাবে লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মাছগুলো একটাও জড়াবে না। আর পাবদা মাছ খুব নরম হয়, তাই অল্প অল্প করে দিয়েই ভাজবেন। আর উল্টানোর সময় খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। উল্টাতে না পারলে আপনারা কিন্তু 2টো খুন্তি ব্যবহার করবেন, তাহলে দেখবেন খুব সহজেই উল্টানো হয়ে যাবে। সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর দিচ্ছি সামান্য গ্রেট করা আদা। আদাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো টমেটো বাটা আর দিচ্ছি নুন। টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। এবার টমেটোটা ভালো করে কষাতে হবে। টমেটো থেকে এভাবে তেল ছেড়ে আসলে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আঁচ কমিয়ে এটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। পাবদা মাছ নরম, তাই বেশি ফোটানোর প্রয়োজন নেই, তাই জলটা কিন্তু খুব বুঝে শুনেই দেবেন। ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, ফুটে উঠলেই কিন্তু সর্ষে পাবদা একদম রেডি। এখানে আপনারা চাইলে সামান্য সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। সামান্য ধনে পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করছি। বেশি কিন্তু নাড়ানাড়ি করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। একটু হালকা করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে এই সর্ষে পাবদা যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। অবশ্যই অনুরোধ রইল এভাবে বাড়িতে একবার সর্ষে পাবদা বানানোর। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন।